যদি এই প্রোগ্রামে দর্শক বন্ধুদের সবথেকে পছন্দের এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে আজ যখন আমরা চলে এসেছি সেখানে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের সঙ্গে যে ম্যাটারগুলো ভীষণভাবে জড়িয়ে রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাটার আপনারা প্রত্যেকেই জানেন, প্ল্যানেটস, স্টারস, এই সমস্ত কিছু। অর্থাৎ এর বাইরে বেরিয়ে অ্যাস্ট্রোলজিকে নিয়ে কথা বলাটা তো খুবই কঠিন একটা ব্যাপার, একে কেন্দ্র করেই জ্যোতিষশাস্ত্র। তাহলে প্ল্যানেট, এই প্ল্যানেটের কথা যখনই আসছে, যখন এখানে স্টারের কথা আসছে, চলে আসছে যে স্টার বা প্ল্যানেটের প্রভাব কিভাবে একজন ব্যক্তিকে প্রভাবিত করতে পারে, কিভাবে তাকে ইনফ্লুয়েন্স করছে, কিভাবে তাকে কোনো একটা পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিভাবে তার দ্বারা ভালো কিছু করাচ্ছে, কিভাবে তার দ্বারা ভুল কিছু করাচ্ছে, সমস্ত কিছুকে কন্ট্রোল করছে যে সেই স্টার ও সেই প্ল্যানেট, যাকে নিয়ে বা যাদের নিয়ে যতই আমরা বিভিন্ন প্রোগ্রামে ডিসকাস করি না কেন মনে হয় যেন অনেকটা এখনো বাকি থেকে গেল। সত্যি তাই, এই এত বিশাল বড় একটা ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডে অগণিত স্টারস, অগণিত প্ল্যানেটস, এই এক একটা যে জায়গাগুলোকে আমরা নাসা যখন ছবিগুলোকে তুলে ধরে, সেই ছবিগুলোকে যখন আমরা দেখে তখন আমরা কি ভাবি যে সত্যি তাই ভাবনা চিন্তার ঊর্ধ্বে। যেখানে জেমস ওয়েব টেলিস্কোপ গিয়ে কিছু ছবি ক্যাপচার করছে, যেটা টেলিভিশনে তুলে ধরছে, যেটা ইন্টারনেটে তুলে ধরছে, যার মাধ্যমে সোশ্যাল সাইটস গুলোর সাহায্যে, নিউজ চ্যানেলের সাহায্যে আমরা জানতে পারছি যে ব্রহ্মাণ্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যার প্রান্তেরই কোথায় প্রান্ত কোথায় কি, যেটার কোনো মানে ক্যালকুলেশন করা যে এখান থেকে স্টার্ট এখানে এসেই দাঁড়াচ্ছে, সেটা তো সম্ভবপর হয়ইনি। বরং আমরা যত এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, যত আমরা এগুলো নিয়ে রিসার্চ করার সুযোগটা পাই, বা যারা রিসার্চ করছেন তাদের কাছে নতুন নতুন জানকারি, নতুন নতুন বিষয় যে উঠে আসছে। এবং এই তথ্যগুলোকে, এই ইনফরমেশন গুলোকে যখন আমরা প্রপার ভাবে কাজে লাগাতে পারি, মানব জীবন তথা এই পৃথিবীতে যে জীবকুল সার্বিক তার ভালো কিছু করা যায়। যে জায়গায় দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের কথা আমরা জানি বা বলি, সেই অ্যাস্ট্রোলজি সাবজেক্টে আমরা কি আসি, স্পেসিফিক্যালি কয়েকটা নির্দিষ্ট কিছু স্টার ও নির্দিষ্ট কিছু প্ল্যানেটের ডিসকাশন হয়। আজকেও আমরা হিউম্যান নেচারের উপরে কিভাবে এই প্ল্যানেট তার যে প্রভাব, যে এফেক্ট, এফেক্টটাকে দিচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইন ডিটেল জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন ফেমাস অ্যাস্ট্রোলজার, ফেমাস বাস্তু কনসালট্যান্ট এবং রিনোন্ড নিউমেরোলজিস্ট শ্রী জ্যোতির্ময়। তাকে স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময় দা। নমস্কার। নমস্কার জ্যোতির্ময় দা, এই যে আমরা জ্যোতিষশাস্ত্র কথাটা বলতে গেলেই যেটার সাথে যে কথাগুলো উঠে আসে সেটা হলো স্টার ও প্ল্যানেট। প্ল্যানেটের প্রভাব ব্যক্তির জীবনকে প্রভাবিত করছে, অথচ খোলা চোখে কেউ কিছু দেখলে আমরা কি ভাবি, এই মানুষটার প্রকৃতিটাই এরকম, নেচারটাই এরকম, স্বভাবটাই, মানুষটা যেন বদলাতে পারে না, বা এই মানুষটা এত ভালো কি করুক, আমরা এটা আপেক্ষিক ভাবে দেখছি। কিন্তু আপনি বলছেন যে না, সমস্ত কিছুর ব্যাকে রয়েছে এই প্ল্যানেট বা স্টার। আজকে এই ব্যাপারটা নিয়ে যদি একটু আমাদের জানান। অ্যাকচুয়ালি ব্যাকে এই যে স্টার বা প্ল্যানেট একটা মানুষের লাইফকে ইনফ্লুয়েন্স করে, এই স্টারের পজিশনগুলো, প্ল্যানেটের পজিশনগুলো একটা মানুষের লাইফকে ইনফ্লুয়েন্স করে, একটা মানুষের লাইফকে পরিচালনা করে। কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের থিঙ্কিং থেকে, নিজের ওয়ে অফ থিঙ্কিং থেকে জীবনটাকে পরিচালনা করতে পছন্দ করে। বাট তার সেই লাইফটাকে যে পয়েন্টে, যে স্ট্রেট লাইনে পরিচালনা করতে চাইছে, সেটা তার জন্য কতটা সাকসেসফুল রেজাল্ট দেবে বা তাকে জীবনে কতটা ব্যর্থতা দেবে, আনসাকসেস দেবে, সেটা ডিপেন্ড অন ইউর প্ল্যানেট, ডিপেন্ড অন ইউর স্টার। না হলে হতো কি, প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের জায়গা থেকে সাকসেসের একবারে চূড়ান্ত জায়গায় দাঁড়িয়ে থাকতো। কিন্তু দেখা যাচ্ছে কোথায়, একটা মানুষ সাকসেস পাচ্ছে খুব বেশি পরিমাণে, আবার ঠিক তার পাশাপাশি আর একটা মানুষ সাকসেসের রেশিওটা অনেক কম লাইফে। একটা ঠিক আরেক রকম ভাবে দেখা যায় যে মানুষের অনেক যে রিকোয়ারমেন্টস গুলো থাকে, প্রত্যেকটা মানুষের লাইফে একটা স্পেশাল কিছু রিকোয়ারমেন্টস থাকে। সেই রিকোয়ারমেন্টস গুলো অনেকের লাইফে ফুলফিল হয়, আবার অনেকের লাইফে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হতে গিয়ে এত বেশি অবস্ট্রাকশন আসে যে লাইফের ফুলফিল হয়েই না, রিকোয়ারমেন্টস গুলো হাফ ডান হয়ে থাকে, প্রপারলি ফুলফিল হাফ ডান হয়ে থাকে, মানে অর্ধ সমাপ্ত হয়ে থাকে। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে কোথায়, তার নিজের কর্ম তো অবশ্যই রয়েছে, কর্ম হচ্ছে মানুষের নিজের পুরুষাকার, কিন্তু কর্মের পাশাপাশি তার লাইফে যে সাইড একটা প্লে করছে, একটা হিডেন সাইড প্লে করছে, এই হিডেন সাইড হচ্ছে আপনার লাইফের, আপনার প্ল্যানেট, আপনার স্টারের এফেক্ট আপনার লাইফে। কারণ একটা মানুষ যখন জন্মাচ্ছে, তার ডেট অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই জায়গা থেকে কিন্তু তার প্ল্যানেটের পজিশনগুলো সেট আপ হয়ে যাচ্ছে, এবং যখনই তার প্ল্যানেটের পজিশনগুলো সেট আপ হয়ে যাচ্ছে, তার এফেক্ট কিন্তু একটা মানুষের লাইফে পড়তে থাকে। এই এফেক্টটা কি হয়, এফেক্টটাকে ক্যালকুলেশন করে কাউন্ট করা যায়, ক্যালকুলেট করা যায় যে আপনার লাইফের এফেক্টটা ঠিক কিভাবে পড়বে, মানে আপনার
যে প্রত্যেকটা মানুষের লাইফের যে স্টেয়ার গুলো রয়েছে, যে পকেটস গুলো রয়েছে, সেই পকেটস গুলো সে কিভাবে একটার পর একটা ওভারকাম করবে। ফর এক্সাম্পল স্টাডি, পড়াশোনা একটা পকেটস, এডুকেশন একটা পকেট, জেনারেল স্টাডি অ্যান্ড হায়ার এডুকেশন, হায়ার স্টাডিজ পকেটকে ডিভাইডেড করা হলো। কেরিয়ার একটা পকেট লাইফের। তাহলে দেখা যাচ্ছে কোথায় স্টাডি খুব ভালো হলো, কেরিয়ার লাইফে কিছুই করতে পারলো না সে। এরকম দেখা যায় প্রচুর। স্টাডিটা খুব ভালো করলো, কেরিয়ারের লাইফে সেরকম কিছু করতে পারলো না। স্টাডিতে ভালো করতে করতে একটা ব্রেক বা ডিস্টারবেন্স আসতে শুরু করলো। তো দেখা যাচ্ছে পকেটগুলো কোনো না কোনো রকম ভাবে হেল্ড আপ হচ্ছে, পকেটগুলো প্রপার ব্যালেন্স নয়, পকেটগুলো রেজাল্ট দিচ্ছে না, লাইফে সেই রেজাল্টটা ইনফ্লুয়েন্স করছে না, সেই রেজাল্টটা লাইফে প্লে করছে না। তাহলে এভরিথিং ইজ ডিপেন্ড অন ইউর প্ল্যানেট অ্যান্ড স্টার্স। এই জায়গাটা নিয়ে যখন আমরা ডিসকাশন করছি বা কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে এক একটা প্ল্যানেট এক একটা এফেক্ট দেয় মানুষের লাইফে। সব প্ল্যানেট যে আমাদের যে প্ল্যানেটস গুলো রয়েছে, এই প্ল্যানেটস গুলো যে ধরুন আমাদের যে 9টা প্ল্যানেট রয়েছে, 9টা অ্যাকচুয়ালি 7টা প্ল্যানেট হচ্ছে 7টা, আর দুটো হচ্ছে যেটাকে বলা হয় দ্যাট ইজ ড্রাগন হেড অ্যান্ড ড্রাগন টেল, বাংলায় যেটা রাহু এবং কেতু বলা হয়, এটা অ্যাকচুয়ালি প্ল্যানেট নয়, ঠিক আছে, শ্যাডো অ্যান্ড সাবশ্যাডো। আর স্টার যেগুলো, নক্ষত্র যেগুলো রয়েছে, এটাকে 27টা নক্ষত্র রয়েছে। তাহলে এই যে প্ল্যানেট এবং স্টার গুলো, নক্ষত্রগুলো যে রেজাল্টটা দিচ্ছে, তার এক একটা প্ল্যানেটের এক এক রকম ফাংশন অ্যান্ড রেজাল্ট লাইফের উপরে। এক একটা স্টার বা নক্ষত্রের এক রকম ফাংশন, এক এক রকম রেজাল্ট লাইফের উপরে। তাহলে এই যে প্রত্যেকটা মানুষের লাইফের যে কোন প্ল্যানেটটা কিভাবে কি রেজাল্ট দিচ্ছে এবং রেজাল্টটা প্রপারলি কিভাবে আপনার লাইফে ক্র্যাক করছে, এই জায়গাটা সবচেয়ে জানার ইম্পর্টেন্সই রয়েছে, বা এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একদম ঠিক, একদমই ঠিক। এবং এই কারণেই আমরা কিন্তু আজকে এই ম্যাটারটা, এই টপিকটাকে কেন ডিসকাশনের জন্য নিয়ে এলাম, মানুষ জানতে চাইছেন যে কোথায় গিয়ে দাঁড়িয়ে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ জ্যোতির্ময়দা, আমাদের জীবনের যে জায়গাটাতে আমরা আলোর সন্ধান করতে চাইছি, কেরিয়ারের জায়গা থেকে জ্যোতির্ময়দা, যে একটা মানুষ ভালো বিজনেস করছিলেন, কোনো সব যেমন ভাবে সে চলছিলেন তেমন ভাবেই চলছিলেন, আচমকা পরিস্থিতি এমন হলো যে সেখান থেকে তার সমস্যা শুরু হলো, এবং একটা লং টাইম সেই সমস্যার সাথে ফাইট করার পর তবে সে আবার কাম ব্যাক করতে পারলো তার ট্র্যাকে। এটা কি তার প্রারব্ধ নাকি এটা তার কোয়াইট ন্যাচারাল? জায়গাটা কিন্তু কোয়াইট ন্যাচারাল, মানে এটা কিন্তু কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন বা সিন নয়, এটা খুব ন্যাচারাল একটা সিন, যে একটা কাজ করতে করতে সেখানে একটা প্রবলেম জেনারেট করে যাচ্ছে এবং সেই প্রবলেমটা সে ওভারকাম করার চেষ্টা করছে, ওভারকাম করতে কেউ পারছে কেউ পারছে না, বা একটা সার্টেন স্প্যান অফ টাইম যখন সে টাইমটা কিল হয়ে গেল, অনেকটা টাইম তার কিল লস হয়ে গেল লাইফে, যে অনেক কিছু লুজার করলো লাইফে, অনেক কিছু লস করে ফেললো, যে লসটা হয়তো তার লাইফে আর পূর্ণ হবে কি হবে না সেখানে একটা প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। বাট এই জায়গাটা কিন্তু ডিপেন্ড অন ইউর প্ল্যানেট অ্যান্ড স্টার। এগুলো কেন ঘটে, এই জায়গাগুলো থেকে আসতে গেলে এগুলো কেন ঘটে বা কি হয়? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে যখন আমরা কোনো একটা সাইটকে ফোকাস করব, সুপর্ণা তুমি এক্ষুনি এইমাত্র বলছিলে যে তোমার ওয়ার্কিং পার্টটা লাইফে, যে ওয়ার্কিং পার্টকে যদি ফোকাস করতে হয় তাহলে কিন্তু একটা প্ল্যানেটের, একটা মানুষের লাইফে প্ল্যানেটের 10th হাউসকে ফোকাস করতে হবে, কারণ 10th হাউসকে যতক্ষণ না ফোকাস করছি তার লাইফের ওয়ার্কিং পার্টটা কিন্তু উঠে আসছে না, বা ওয়ার্কিং পজিশনটা নিয়ে অ্যানালিসিস করা যাচ্ছে না, প্রেডিক্ট করা যাচ্ছে না। এই প্রেডিকশনের জায়গায় আসতে গেলে কিন্তু 10th হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস, মানে অ্যাবাউট লাইফ। রাইট, একটু জেনে নিচ্ছি ফোনে কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ইচ্ছাপুর থেকে বলছি। ইচ্ছাপুর থেকে কে বলছেন? ইচ্ছাপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম সৌরভ গাঙ্গুলি। বাহ, সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ। তারপর ডেট অফ বার্থ? আর জন্ম হচ্ছে 8/7/1998। 8/7/1998। কখন? দুপুর 3:54। দুপুর 3:54। জন্মস্থান? জন্মস্থান শ্যামনগর। হ্যাঁ, কোথায়? বার্থপ্লেস আর এটা কি 8/7 প্লেস অফ বার্থ, প্লেস বার্থটা মানে জন্মস্থানটা? প্লেস অফ বার্থ শ্যামনগর। 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 সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলির ভালো নাম, মানে শুনেও ভালো লাগলো। এই জায়গাটা ডেট অফ বার্থ, একবার ডেট অফ বার্থ হচ্ছে 8/7/1998। টাইম হচ্ছে 3:54 PM, শ্যামনগর। আমি যেটা কথা বলছি, আমি যে কথাগুলো বলবো আজকে আমি ডাইরেক্টলি, আমি কোনো মানে অন্য প্রোগ্রামগুলোতে, অন্য সাইট যে আমার প্রোগ্রামসগুলো রয়েছে, আমি যেভাবে বলি আমি সৌরভের ক্ষেত্রে সেভাবে স্টার্ট করছি না, আমি ডাইরেক্টলি একটা সাইট নিয়ে আমি স্টার্ট করছি,
মাইনরলি ফলো করুন আমার কথা এবং আমার সাথে একটু কথা বলে নেবেন। ফার্স্ট কথা, এই মুহূর্তে মানে সৌরভের ক্যারিয়ার মানে দ্যাট ইজ ও লাইফের স্টেবিলিটি যেটাকে বলা হয়, স্টেবিলিটি জায়গা নিয়ে আমি একটা প্রশ্ন আপনার মধ্যে রয়েছে, ক্যারিয়ার এন্ড স্টেবিলিটি। হ্যালো, কোনো কথা নেই। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক 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 হ্যাঁ, এটা আমি মানে আপনি কথা না বলে না হ্যাঁ, বুঝতে পারবো একটু না ব্যাপারটা, response-টা দেবেন। একটু রেসপন্স। এই মুহূর্তে আপনি অ্যাজ এ ফাদার, একজন বাবা হিসাবে ঠিক বলেছেন। সৌরভের আপনার ওর ক্যারিয়ার এন্ড স্টেবিলিটি নিয়ে একটা প্রশ্ন আপনার ভিতর ভীষণভাবে রয়েছে, এবং এই ক্যারিয়ার এন্ড স্টেবিলিটির জায়গাটায় সৌরভ আজকের দিনে পর্যন্ত মানে টুডে, আজকের ডেটে অন ডেট, সেই ডেটেও কিন্তু প্রপার স্টেবল পজিশনে ও আসতে পারেনি। বাট একটা জিনিস, ও লাইফের একটা গুড নিউজ আমি জানিয়ে রাখি, লাইফের স্টেবিলিটি তো পাবেই, এখানে কোনো কোশ্চেন মার্ক নেই যে একটা গুড ক্যারিয়ার এন্ড গুড স্টেবল কন্ডিশন এন্ড পজিশন ও অ্যাচিভ করবে লাইফে। বাট টুডে নট রাইট টাইম ফর স্টেবিলিটি, আজকের দিনটা রাইট টাইম নয়। বাট ওকে একটু ট্রাই করতে বলুন। আমার যেটা মনে হয় যে ও প্রপার ট্র্যাক থেকে একটু সরে রয়েছে, ওর যে প্রপার ট্র্যাকে ওর যে ডেভেলপমেন্টের যে গ্রাফটা যে উঠবে, সেই জায়গাটায় না কিছু অবস্ট্রাকশন জেনারেট করছে, যে অবস্ট্রাকশনটা ওর কোয়ালিটি বা ক্যাপাসিটি থাকা সত্ত্বেও জায়গাটাকে অ্যাচিভ করতে পারছে না। আমার কথা বুঝতে পারছেন? ন্যাচারালি কি, আমি একটা কথা বলি যে ওকে প্রপারলি একটু চেষ্টা করতে বলুন। প্রপারলি একটা মানুষ চেষ্টা করছে, ট্রাই করছে এন্ড প্রপারলি ট্রাই করছে, দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। রাইট। তা আমার কাছে এই জায়গাটা একটা কিছু ডেফিসিয়েন্সি জেনারেট করেছে, মনে হচ্ছে একটা ডেফিসিয়েন্সি জেনারেট করেছে, যে ও লাইফে ও ক্যারিয়ারকে প্রপারলি ফোকাস করতে পারছে না, কোথাও একটু সাইড লাইনে চলে যাচ্ছে। বাট চিন্তার কিছু কারণ নেই। 2026-2027 রাইট টাইম ফর ডেভেলপমেন্ট, রাইট টাইম ফর ডেভেলপমেন্ট। সুতরাং আপনি টাইমটাকে নোট করুন, এবং এই টাইমে ও লাইফের একটা নতুন কিছু একটা দিক উন্মোচন হবে, একটা সাইড, একটা ওপেনিং পাবে লাইফের, যে ওপেনিংটা ওকে লাইফে একটা ক্যারিয়ারে গুড স্টেবিলিটি এনে দেবে। আমি টাইমিংটা বললাম, টাইমিংটাকে নোট করুন এন্ড দেন আমাকে জানাবেন। নমস্কার। একদম তাই, ভালো থাকবেন। একটু দর্শক বন্ধুদের বলে রাখবো, কন্ট্যাক্ট করবেন যারা 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 যোগাযোগ করবেন তারা কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার দিন দক্ষিণ কলকাতা হাজরা মহাকাশ চেম্বার, প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বার, আর প্রত্যেক বৃহস্পতিবার দমদম সিথির মোড়ে। বুকিং ফার্স্ট, তাই বুকিং এর কাজটা সবার আগে করে নিতে হবে। 9674959230, 9874616433। ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো ডেস্টিনি, এই যে জ্যোতির্ময়দার এই যে ইউটিউব চ্যানেল, দূর দূরান্তের দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে যারা যারা শ্রী জ্যোতির্ময়ের অ্যাস্ট্রো ডেস্টিনি এই ইউটিউব চ্যানেলটাকে সার্চ করে ফলো করে যারা প্রোগ্রামগুলো দেখছেন, তারা যদি ভাবেন যে তার গাইডলাইন নেবেন, তার গাইডেন্স নিয়ে কিভাবে কাজ করবেন, তাদের জন্য রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন সুযোগ, যেখানে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আপনাদের প্রপার গাইডেন্স আপনারা জ্যোতির্ময়দার কাছ থেকে পেতে পারবেন। তার জন্য 9804803686 নম্বরের মাধ্যমে আপনারা অনলাইন পরিষেবা পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। এগোচ্ছে একটু আলোচনার দিকে। জ্যোতির্ময়দা, এই যে একটা ক্যারিয়ারের গ্রাফ, যে কথাটা সবসময় আমরা শুনেছি যে একটা টাইমিং এ থাকে, অনেকেই আছে যারা আপনার কাছ থেকে জানার ফলে একটা ট্র্যাক পেয়ে যায়, আর অনেকে আছে যারা হয়তো এখনো একটু কনফিউজ যে কি করব, যাবো অ্যাস্ট্রোলজারের কাছে, তাহলে ঠিক কোন সময়টা থেকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নেওয়া উচিত? কে কনফিউজ, আই ডোন্ট নো, আমি জানি না, বা উই ডোন্ট নো, আমরা জানি না। কিন্তু বাট একটা জিনিস, যে মানুষটা নিজের লাইফের একটা গুড গাইডলাইন চাইছে, একটা কিছু বেটার অ্যাচিভমেন্ট চাইছে, আজকে আমার লাইফের অভিজ্ঞতা থেকে আমি বলছি, লাস্ট কম বেশি লাস্ট 35 ইয়ার্স অভিজ্ঞতা থেকে আমি বলছি, সেখান থেকে হোল ওয়ার্ল্ড 10 লাখ অ্যাবাভ, 10 লাখের উপর মানুষকে আমি গাইড করেছি, এবং তার প্রত্যেকটা প্রুফ আমার সামনে রয়েছে। কারণ আমার একটা লাইব্রেরি তৈরি হয়ে গেছে, তো যারা আমার কাছে আসে তারা জানে, তা যারা আমাকে চেনে না আলাদা কথা, কিন্তু যারা আমাকে চেনে বা আমাকে জানে শ্রী জ্যোতির্ময়, তারা জানে হোয়াট ইজ হোয়াট, ব্যাপারটা কি। 10 লাখ অ্যাবাভ মানুষ গাইড করেছি, এবং আমি মনে করি যে এসে পৌঁছানোটা এবং তার সাজেশন নেওয়াটা তার একটা ভাগ্য দরকার হয়, ঠিক কথা, লাক দরকার হয়, সেখানেও একটা লাক দরকার। কারণ তোমার কাছে এসে পৌঁছবে, তোমার একটা সাজেশন নেবে, তার জন্য তার একটা লাক প্রয়োজন, না হলে তোমার কাছে সে আসতে পারবে না। কারেক্ট। কেন বলছিলাম না, একটা ছোট্ট এক্সাম্পল দেবো, নিশ্চয়ই একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল থেকে তুমি আরো ক্লিয়ার হবে। আর এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, লাইফের অভিজ্ঞতা থেকে। আমার ল্যান্সডাউন চেম্বার, যেখানে আমি আজকে রয়েছি, ল্যান্সডাউন চেম্বার থেকে ভবানীপুর হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, ভবানীপুর ওয়াকিং ডিস্টেন্স। একজন খুব মানে
বিখ্যাত মানুষ, আমি নাম করতে চাইছি না অন মিডিয়া, আমি নামটা করবো না বলে, একজন মানে তাকে ওয়েস্ট বেঙ্গল সবাই হয়তো চেনে, বা তার বাইরেও মানুষ চেনে। সে 6 মাস ধরে আমার কাছে আসবে বলে চেষ্টা করছে, উইদিন 6 মান্থ সে আমার কাছে আসতে পারেনি। 6 মাসের মধ্যে কিন্তু আমার কাছে ওয়াকিং ডিস্টেন্স, ভবানীপুর টু ল্যান্সডাউন ওয়াকিং ডিস্টেন্স, 6 মাসে আমার কাছে আসতে পারেনি। অথচ উইদিন 6 মান্থ দেশ বিদেশ থেকে, ফরেন থেকে প্রচুর মানুষ চলে এসে এই দেশ ছেড়েই দাও, ওয়েস্ট বেঙ্গল এন্ড কান্ট্রি ছেড়েই দাও। কিন্তু আফটার 6 মান্থ যখন যে আমার কাছে এসে পৌঁছলো, অলরেডি যে কারণটার জন্য আমার কাছে আসতে হয়েছিল, যে প্রবলেমটা সলভ করার জন্য, তার লাইফে ঘটনাটা ঘটে গেছে, মানে দুর্ঘটনাটা ঘটে গেছে, অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। সে যখন আমার কাছে এসে বসলো, আমি বললাম আপনি আপনার ঘটনাটা ঘটিয়ে দেওয়ার পরে আপনি আমার কাছে এলেন কেন? আপনার তো আগে, তখন সে আমাকে ডিক্লেয়ার করলো, ডিসক্লোজ করলো, যদি আমি 6 মাস ধরে ট্রাই করছি। বাট আমি তখন বললাম যে আপনার আজকে টাইম হয়েছে বলে আপনি আসতে পেরেছেন, তাহলে ওয়াকিং ডিস্টেন্স কারো, যারা অনেক দূর থেকে যারা আসছেন দেশ বিদেশ থেকে, তারা পৌঁছে যাচ্ছে, আপনি ওয়াকিং ডিস্টেন্স আপনার 6 মান্থ আসছেন। এগুলো জীবনের অভিজ্ঞতা, এগুলো জীবনের অভিজ্ঞতা। এরকম হাজার এক এক্সাম্পল রয়েছে। এই জায়গা থেকে আমি একটা জিনিস মনে করি, যে গাইডলাইনটা ফলো করার জন্য লাক দরকার হয়। খুব কাছের মানুষ আপনার দেখবেন আপনার গাইডলাইন ফলো করতে পারছে না, কারণ তার নেই, তার জায়গাটাই নেই, তার ব্রেন অ্যাকসেপ্ট করছে না, বা কোনো জায়গা থেকে সে জায়গাটাকে বুঝতে পারছে না ব্যাপারটা কি হতে পারে কি হতে পারে না। কিন্তু যে মানুষটা গাইডলাইন পেয়ে যাচ্ছে, অনেক দূরের মানুষ দেখবেন গাইডলাইন নিয়ে চলে। একটা কোন কথা আছে, নিয়ারেস্ট টু দ্য টেম্পল এন্ড ফার্দেস্ট ফ্রম দ্য গড, একটা ফেজ আছে, নিয়ারেস্ট টু দ্য টেম্পল ফার্দেস্ট ফ্রম দ্য গড। ন্যাচারালি যে মন্দিরের সবচেয়ে কাছাকাছি যে থাকে, ঈশ্বর তার থেকে অনেক দূরে থাকে, বা ঈশ্বরের যে সবচেয়ে কাছে মন্দিরের পাশে বসে আছে, তাকে যাওয়ার সময় হয় না সেখানে, অথচ দেশ বিদেশের মানুষ তাকে দর্শন করে চলে যাচ্ছে। ন্যাচারালি ঘটনা হচ্ছে কোথায়, যে আপনি যাকে সবচেয়ে কাছে পাবেন না, তার থেকে আপনি সবসময় দূরে সরে থাকবেন বা দূরে থাকবেন। কারণ কাছের যে কাছে, সেখানে অ্যাভেলেবিলিটি, যেখানে অ্যাভেলেবেল, সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করা খুব কঠিন হয়ে যায়। একটা কথা আমি মনে করি, যে কোনো জিনিস লাইফের প্রত্যেকটা স্টেপিং ডিপেন্ড অন ইউর ডেস্টিনি। কারণ আপনি আপনার কর্ম অনুযায়ী কাজ করে যাচ্ছেন, ঠিক কথা, কিন্তু সেই কাজের রেজাল্টটা কি আসবে সেটা নট ডিপেন্ড অন ইউর প্রপার টোটাল কর্ম ওয়ার্ক, সেটা আপনার পুরোপুরি কর্মের উপরে, ওয়ার্কের উপর ডিপেন্ড করছে না। সেখানে একটা সাপোর্ট প্রয়োজন হচ্ছে, যেটা হচ্ছে আপনার ডেস্টিনি। এই ডেস্টিনি আপনাকে প্রপার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। এই ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে, যে আপনাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে হেল্প করছে আপনাকে। বাট ডেস্টিনি ডিপেন্ড অন ইউর প্ল্যানেট, ডেস্টিনি ডিপেন্ড অন ইউর স্টার। এই জায়গাটা যখন যার কাছে ক্লিয়ার হয়ে যাবে লাইফে, আপনি আপনার প্রবলেমে 90% সলভ করে বেরিয়ে চলে যেতে পারবেন। লাক ভালো থাকলে অ্যাবাভ 90, নিয়ারেস্ট 100। নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার, কে আছেন? হ্যালো, স্যারকে আমার দণ্ডবোধ প্রণাম জানাবেন। হরে কৃষ্ণ। বলুন। আমার মেয়ের সময় জানতে চাইছি, নাম কি? দেবকন্যা মিত্র। হ্যাঁ, দেবকন্যা মিত্র। দেবকন্যা বিছু। আচ্ছা, সুপর্ণা নাম, কিন্তু আমাদের যে নামটা ক্লিয়ার হচ্ছে, দেবকন্যা বিছু। দেবকন্যা, কে ওয়াই এ। আচ্ছা, দেবকন্যা। আচ্ছা, ডেট অফ Date of বার্থ, birth। জন্ম তারিখ 11/11/2000। কখন? ওই 12:50। রাত্রিবেলা না কখন? দুপুরবেলা? সকাল 12:50। দুপুর 12:50। দুপুর 12:50। হ্যাঁ, হ্যাঁ, দুপুর 12:50। আচ্ছা। জন্ম দেবকন্যা মিত্র। দেবকন্যা মিত্র। দেবকন্যা মিত্র, ওকে। আচ্ছা, আপনি এবারে জন্মস্থানটা বলুন। বার্থ প্লেস পিজি হসপিটাল, এসএসকে। কলকাতা। হ্যাঁ, কলকাতা। স্টাডি করছে, স্টাডি করছে, ফাইনাল ইয়ার চলছে। রাইট। একটা কথা বলবো, আমি কিন্তু জাস্ট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ নিলাম, নামটা নিলাম। আমি অ্যাট এ গ্লাস আমি ফার্স্ট আপনাকে কোশ্চেন করলাম স্টাডি করছে, আপনি বলে হ্যাঁ স্টাডি করছে, ফাইনাল ইয়ার কামিং। তো এই জায়গা থেকে একটা কথা বলি, যে আপনি অ্যাজ এ ফাদার, আপনি আমাকে হ্যাঁ কি না করবেন, কিন্তু আপনি আমাকে বলবেন, মন খুলে কথা বলবেন, হ্যাঁ কি না করবেন। অ্যাজ এ ফাদার আপনি এটা বুঝতে পারছেন যে ওর মাইন্ড সেট আপটা প্রপারলি আসছে না, ওর যা কোয়ালিটি রয়েছে, ওর যা ইন্টেলিজেন্সি বা আইকিউ রয়েছে, ব্রেন পাওয়ার রয়েছে, সেই অনুযায়ী ওর রেজাল্টটা সামথিং ড্রপ করছে কোথাও একটা। ঠিক আছে, কিন্তু খুব পিছিয়ে যাচ্ছে পরীক্ষার, ওই জন্য মাইন্ডটা ফিকেল করছে। এন্ড ওর মাইন্ড ফিকেল হচ্ছে তাই নয়, ওর রেজাল্টের পজিশনটা, মানে অ্যাজ পার কোয়ালিটি এন্ড ক্যাপাসিটি, রেজাল্টের জায়গাটা কোথাও একটা ড্রপ পাচ্ছি আমি। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে প্রপার যে জায়গাটা ওর অ্যাচিভ করা উচিত, সেই জায়গা থেকে লাস্ট 2 ইয়ার্স 2 বছর ধরে জায়গাটা কিন্তু একটা
গ্যাপিং তৈরি হয়েছে, একটা ড্রপিং তৈরি হয়েছে। এখন কিন্তু কোনো গ্যাপ হয়নি ওই স্টার্টিং থেকে, খালি ওই যে এনএস থেকে পড়ছিল পরীক্ষাটা পিছিয়ে গেছে। তাহলে এটা কি গ্যাপিং নয়? এটা গ্যাপিং, কিন্তু এটা মেন প্রবলেম, এটা তো স্টাডি সেন্টার থেকে পড়ছে। এমএ দেওয়া ছিল, এখন শুরু হয়নি ফাইনাল ইয়ারটা। রাইট রাইট। ফাইনাল ইয়ারের ডেট কবে আছে? ফাইনালি বলছে আগস্ট থেকে ভোটের দিন এখনো ঘোষণা করে, ওইটাই প্রবলেম হচ্ছে। মানে ডেট ডিক্লেয়ার করেনি এখনো? না না না, এনএস আপনি ও কি এক্সাম দেবে? কামিং এক্সামটা কি আছে? ওই ইংলিশ অনার্সে আছে। ইংলিশ অনার্স, ঠিক আছে। আপনি কামিং ডেট ডিক্লেয়ার করুন, এক্সামে বসতে বলুন। এক্সামে তো বসবেই অবশ্যই, এক্সাম তো দেবে। দেন আফটার মাস্টার্স আপনি করে নিতে বলবেন। দেন আপনি মাস্টার্স করতে বলবেন। এটা পাস আউট হয়ে যাওয়ার পর মাস্টার্স করতে বলবেন। তবে একটা এমএ করছে, এমএ তাহলে ইংলিশে অনার্স না, তাহলে মাস্টার্স করছে। হ্যাঁ, মাস্টার্স করছে, ওইটা বলে মাস্টার্স। রাইট। ইংলিশ অনার্স মানে দ্যাট ইজ গ্র্যাজুয়েশন এন্ড অনার্স ইংলিশ না, দ্যাট ইজ ওর মাস্টার্স করছে। ভেরি গুড। মাস্টার্স করার পরে আপনি ওকে টিচিং সেক্টর অলওয়েজ গুড ফর ক্যারিয়ার, টিচিং সেক্টর অলওয়েজ গুড ফর ক্যারিয়ার, ওকে টিচিং সেক্টরে যেতে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম্বার 1, এর বাইরে যেন কোনো দিকে না হাঁটে, জাস্ট এটা রাইট ট্র্যাক ফর ক্যারিয়ার। টিউশনিতে নেশা, কারণ টিচিং ওর ভালো লাগে, টিচিংটা ভালো লাগে বলে ও টিউশনিটা ভালো লাগে। নট অনলি মানি, অর্থটা শেষ কথা বলে না, অর্থ প্রয়োজন আছে মানুষের জীবনে, অর্থ প্রয়োজন আছে, কিন্তু তারপরে নিজের একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। যে সাবজেক্ট থেকে নিজের ভালো লাগার জায়গা, সেটা একটা ওন স্যাটিসফ্যাকশন লেভেলটা তৈরি হয়, নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে। দ্যাট ইজ দেবকন্যার যা স্টারের যা পজিশন, সেই জায়গা থেকে টিচিং অলওয়েজ গুড, তখন টিচিং সেক্টরে যেতে বলুন। দ্যাট ইজ, আমি বলবো যে কলেজ ইউনিভার্সিটি মিট করতে বলুন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, গো টু এনিওয়ান, অলওয়েজ গুড ফর ক্যারিয়ার। নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট, আমি যে জায়গাটা বারবার আপনাকে বলার চেষ্টা করছি, আপনার মেয়েকে দেবকন্যাকে বলুন প্রপারলি ফোকাস করতে। কেন 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 তার পেছনে হচ্ছে না, দরকার নেই, আপনি শুনুন, আপনি ওকে আমার কথাটা বলে দেবেন। দেবকন্যা করুন প্রপারলি ফোকাস করছে। কেন আমি বারবার কথাটা বলছি, কেন যে জায়গাটায় ওর দেখা যাচ্ছে কোথায় আউট অফ 10, এক্সাম্পল ফর, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আউট অফ 10 ওর 9 পাওয়ার মতো ক্যাপাসিটি আছে, আমি সেখানে যাচ্ছি ও 8 পেয়ে যাবে। আপনি আমার কথাটা মানে বুঝতে পারছেন? আউট অফ 10 যেখানে ওর 9 পাওয়ার ক্যাপাসিটি আছে, আমি দেখছি ও 8 পাচ্ছে। তাহলে আউট অফ 10, 8 আর 9 অনেকটা কিন্তু ডিফারেন্স তৈরি করে দেয়। এই জায়গাটাকে একটু ফোকাসটা করতে বলুন। বাট ভেরি গুড, মানে লেডি অ্যান্ড সার্চ ইন্টেলিজেন্সি রয়েছে, আইটি ক্যারিয়ারে স্ট্যান্ড করবে, জব পেয়ে যাবে, এন্ড ভেরি গুড ফিউচার। শুধু ওকে একটু প্রপার গাইডলাইনে থাকতে হবে। নমস্কার। তাহলে হ্যাঁ, এমএটা করবে, মাস্টার্সটা অবশ্যই করবে। মাস্টার্স করার পরে ওকে আপনি বলবেন যে টিচিং এর জন্য রেডি হতে, তারপরে যা যা রয়েছে সেগুলো করতে বলবেন। নেক্সট হায়ার স্টাডিজ এন্ড গো টু টিচিং। আমাদের দর্শক বন্ধুদের আরো একবার আমরা বলে রাখতে চাইবো, কন্ট্যাক্ট করবেন যারা, তারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতায় হাজরা মহাকাশ চেম্বারে, পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বার, এবং প্রত্যেক বৃহস্পতিবার দমদম সিথির মোড়ে। এর বাইরে যারা যারা যোগাযোগটা করতে চাইছেন তারা কিন্তু নামের বুকিংটা করে নেবেন। 9674959230, 9874616433। যদি অনলাইন বুকিং এর জন্য পরিষেবার জন্য যোগাযোগ করেন, তাদেরকে বলে রাখবো যে তারা 9804803686 নম্বরের মাধ্যমে যোগাযোগটা করবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা কিন্তু প্রপার গাইডলাইন, যেটা জ্যোতির্ময়দার এই গাইডলাইনটা পাওয়ার জন্য যে যেখান থেকে ট্রাই করবেন আপনারা সুযোগ পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল শ্রী জ্যোতির্ময় যে অ্যাস্ট্রো ডেস্টিনি, এই চ্যানেলটার দিকে নজর রাখতে হবে। শুধু প্রোগ্রাম দেখা এইটুকু পর্যন্তর জন্য বলছি না, এই চ্যানেলে প্রোগ্রাম দেখাকালীন আপনারা কিন্তু অনেক অনেক বিষয় জানতে পারবেন যেটা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে রয়েছে। তাই অবশ্যই সমস্তটা আপনাদের জানিয়ে রাখলাম, যেখান থেকে যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা কন্ট্যাক্ট করে নিজেদের সম্বন্ধে প্রপার ভাবে জেনে নিন। প্রোগ্রামের টাইমিং এগোচ্ছে জ্যোতির্ময়দা, দর্শকদের জন্য সেই বিশেষ বার্তা বলতে জ্যোতির্ময় একটা কথা বারবার বলে, ফ্রম বিগিনিং টু টুডে। হ্যাঁ, তাই তো, ফ্রম বিগিনিং টু টুডে। তুমি কত বছর আমার সঙ্গে রয়েছে সুপর্ণা, তুমি বলতে পারবে। যাই হোক, আমি একটা কথা বারবার বলি যে অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে কোনোদিন মেবি, মে নট বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন এন্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে ইয়েস অর নো, মেবি, মে নট বলে, হতে পারে হতে নাও পারে বলে কোনো গাইডলাইন এন্ড প্রেডিকশন আসে না। যেদিন সেই জায়গাটা আসবে, সে এখনো লার্নার, সে এখনো স্টুডেন্ট, সে কিন্তু এখনো প্রপার জায়গায় আসেনি। কিন্তু যে মুহূর্তে প্রেডিকশনের পারফেকশন টু দা পয়েন্ট আসবে, যেখানে মেবি, মে নট বি বলে কিছু থাকতে পারে না, জাস্ট আইদার ইয়েস অর নো, সেই জায়গাটা হচ্ছে আপনার রাইট প্রেডিকশন, এবং সেটাই প্রয়োজন জীবনে। তবেই আপনি একটা প্রপার
প্রপার রেজাল্ট লাইফে গেইন করতে পারবেন এবং আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছতে পারবেন, পিক পয়েন্টে পৌঁছতে পারবেন। আরেকটা কথা আমি বারবার বলি, যে কথাটা বলে আসি চিরকাল, 3টে ফেজ একটা মানুষের জীবনে কিন্তু আসে, 3টে টাইম একটা মানুষের জীবনে আসে। এই 3টে ফেজের মধ্যে 4 নাম্বার ফেজ বলে কিছু লাইফে কিন্তু আসে না বা নেই। তাহলে 3টে ফেজ মোস্ট ইন্টারেস্টিং ফেজ ফর লাইফ কি কি? এই 3টে ফেজ কি কি? ফার্স্ট হচ্ছে একটা মানুষের লাইফের গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম হচ্ছে মানে একটা হাই টাইম এন্ড পিক টাইম, বেস্ট টাইম ফর ইউর লাইফ। সবচেয়ে লাইফের যে প্রপার যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে ইন অল অ্যাসপেক্ট, সেগুলো ফুলফিল করার রাইট টাইম আপনার লাইফের গোল্ডেন টাইম, যেটা ঈশ্বর আপনাকে সুযোগ কিন্তু একবারই দেয়। ভীষণ ভাগ্য ভালো থাকবে, ভাগ্যবান বা ভাগ্যবতী, সাংঘাতিক লাকি যারা হয় তারা জীবনে দুবার পেতে পারে, ম্যাক্স টু ম্যাক্স, না হলে একবারই পায়। নেক্সট গোল্ডেন টাইমের পর আপনার লাইফের হচ্ছে একটা নর্মাল টাইম, যে টাইমটা আপনার জীবনে না উত্থান না পতন, একটা নর্মাল ট্র্যাকে আপনার লাইফ চলছে, দ্যাট ইজ নর্মাল টাইম। আর একটা হচ্ছে খুব ব্যাড ফেজ বা ব্যাড টাইম, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে জ্যোতির্ময়দা লাইফে যাচ্ছি, এই জায়গাটা যখন শুনতে হয় তখন নিজেরই খুব খারাপ লাগে। এই যে ব্যাড ফেজ বা ব্যাড টাইমটা লাইফে কিন্তু আসবে, ন্যাচারাল কোর্সে আসবে। যেমন গোল্ডেন টাইম ন্যাচারাল কোর্সে আসবে, নর্মাল টাইম ন্যাচারাল কোর্সে চড়বে, ব্যাড টাইম বা ব্যাড ফেজটাও কিন্তু ন্যাচারাল কোর্সে আসবে। তাহলে কি করণীয়, কি করতে হবে? একটা জায়গা সেটাকে প্রপারলি সেটাকে ওভারকাম করে সেটাকে বার করে নিয়ে যেতে হবে, যেন তার মানে অ্যাক্সিডেন্টটা ঘটবে কিন্তু জাস্ট একটু ছড়ে যাবে, কেটে যাবে, 2টো ওষুধ, 4 দিন বেড রেস্ট, কিন্তু মেজর কিছু হবে না। তো এই জায়গা থেকে তাকে বার করে নিয়ে চলে আসা, এটা হচ্ছে একটা ব্যাড টাইমে যে করতে পারবে তার ক্রেডিট। আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করবো। অনুরোধ অনেকক্ষণ ধরে আমাদেরকে নক করছে আমাদের, তাই তো? একেবারে আজ অনুষ্ঠানের টাইম এই পর্যন্তই। আমি জ্যোতির্ময়দাকে ধন্যবাদ জানাবো এবং প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে, হাতে টাইম নিয়ে কন্ট্যাক্ট করে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিন। ভালো থাকবেন সকলে, নমস্কার।